বাংলাদেশকে বিশ্বব্যাংকের 50 কোটি ডলারের ঋণ। কেন এই সহায়তা, কি আছে এর পেছনে? বাংলাদেশকে 50 কোটি ডলারের নতুন ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 6,118 কোটি টাকা। তবে এই ঋণ শুধু আর্থিক সহায়তা নয়, বরং এর পেছনে রয়েছে বাংলাদেশ সরকারের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা। বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণ বাংলাদেশের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি আর্থিক এবং সরকারি খাতের কাঠামোগত সংস্কারকে ত্বরান্বিত করবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল করে তুলবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ এবং ভুটানের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানান, বাংলাদেশের অর্থনীতিকে টেকসইভাবে বিকশিত করতে হলে সরকারি অর্থায়ন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, দক্ষ এবং জবাবদিহিমূলক করতে হবে। সরকার এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আরও উন্মুক্ত করতে উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে। বিশ্বব্যাংকের এই অর্থায়ন এই সংস্কার উদ্যোগগুলোকে গতিশীল করবে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি অর্থনীতি গড়ে তোলা যেটি সবার জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সুযোগ এবং সুরক্ষা নিশ্চিত করবে। এই 50 কোটি ডলার মূলত ব্যয় হবে 3টি প্রধান খাতে, যেগুলো হচ্ছে সরকারি খাতের জবাবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধিতে, আর্থিক খাতের স্থিতিশীলতা উন্নয়ন করতে এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ এবং কর সংস্কার আরও উন্নত করতে। বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, এই ঋণ নাগরিকদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচিকে আমরা সমর্থন করি। এসব সংস্কারের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ এবং অর্থনৈতিক ধাক্কায় ক্ষতিগ্রস্তরা আরও কার্যকর সহায়তা পাবে। তিনি আরও বলেন, এই ঋণ শুধু প্রযুক্তিগত সংস্কার নয়, এটি সামাজিক ন্যায্যতার জন্যও একটি পদক্ষেপ। কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজের দুর্বল শ্রেণীগুলোকে টার্গেট করে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হবে, যাতে অপ্রয়োজনীয় খরচ কমে এবং প্রকৃত উপকারভোগীরা সহযোগিতা পান। এই 50 কোটি ডলারের ঋণ ছাড়াও বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশকে মোট 3.07 বিলিয়ন নতুন প্রতিশ্রুতি দিয়েছিল। স্বাধীনতার পর থেকে সংস্থাটি বাংলাদেশকে 46 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত এবং স্বল্প সুদের ঋণ দিয়েছিল। বিশ্ব ব্যাংক বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। এই ঋণ শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং একটি পথ প্রদর্শিকা। বাংলাদেশ কিভাবে তার প্রশাসনিক কাঠামো, রাজস্ব নীতি, আর্থিক খাত এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং জনগণের জন্য উপযোগী করতে পারে তার রূপরেখা। বিশ্বব্যাংকের এই পদক্ষেপ সরকারকে আরও কার্যকর এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সহায়তা করবে। তবে এটি বাস্তবায়নের জন্য শুধু রাজনৈতিক সদিচ্ছা নয়, কার্যকর পদক্ষেপ, স্বচ্ছতা এবং জনগণের সম্পৃক্ততা অপরিহার্য। সুশাসন এবং টেকসই উন্নয়নের যাত্রায় এটি হতে পারে একটি বড় সুযোগ, যদি এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।